হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি এন্ড উইনে নতুন আর একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা টোটাল 5টা সরকারি চাকরির লেটেস্ট সরকারি চাকরির যেগুলোর অনলাইন অ্যাপ্লিকেশন চলছে আর এখন তোমরা ত্রিপুরাতে বসেই আবেদন করতে পারবে, ওই রকম চাকরি আমরা তোমাদের বলবো যেগুলো বর্তমানে অ্যাপ্লিকেশন কিন্তু স্টুডেন্টস থেকে অ্যাকসেপ্ট করছে। টোটাল 5টা চাকরি মিলিয়ে পোস্ট হচ্ছে 959, 959 পোস্ট। ঠিক আছে, মনে রাখবে সবগুলো হচ্ছে বিভিন্ন প্রতিরক্ষা সংস্থা যেগুলো আছে আন্ডার দ্য ডিফেন্স, আন্ডার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। মানে এই ডিফেন্স রিলেটেড যা যা চাকরি আছে তোমরা ত্রিপুরা থেকে যেগুলো অ্যাপ্লাই করতে পারো, ত্রিপুরাতে যেগুলো পরীক্ষা হবে, যেগুলো তোমাদের জন্য ভালো বেতনের চাকরি, যেগুলো তোমাদের ক্যারিয়ারকে বুস্ট দেবে, এই সমস্ত চাকরি সবগুলো আমরা একসাথে 5টা সরকারি চাকরি একসাথে এই ভিডিওতে বলবো। ঠিক আছে, এখানে যেমন 10th পাসদের জন্য চাকরি আছে, 12 পাসদের জন্য চাকরি আছে, গ্র্যাজুয়েশন তোমরা যারা করেছো তোমাদের জন্য কিন্তু চাকরি আছে। অনলাইন অ্যাপ্লিকেশন চলছে, সবাই অ্যাপ্লাই করে নাও। ফুল ডিটেলস আমরা ভিডিওতে বলে দেবো, প্লিজ লাস্ট পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে। আর তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারাই বিভিন্ন চাকরি খুঁজছে বা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে ওদেরকে এই ভিডিওটা শেয়ার করে দেবে। ঠিক আছে, ওরাও যাতে লাস্ট ডেটের আগে যাতে অ্যাপ্লাই করে নিতে পারে। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি ফিক্সড পে, প্রাইভেট কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটস লাগবে, বা ওই চাকরিগুলোর প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা বিভিন্ন সরকারি চাকরির প্রসেস সংক্রান্ত আপডেটস, লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি এন্ড উইনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে বলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের চলো তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা অল্প একটু সময় নেই, তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেগুলো ত্রিপুরাতে বর্তমানে অ্যাক্টিভ আছে, যেমন টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা নবোদয় বিদ্যালয় সমিতি, এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম, জেআরবিটি2, ট্রাইবাল ওয়েলফেয়ার, আরপিএফ কনস্টেবল, সাব ইন্সপেক্টর, ইন্ডিয়ান আর্মি বা ইন্ডিয়ান এয়ারফোর্সের সমস্ত রিক্রুটমেন্টের লিখিত পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস আমাদের কাছে আছে, ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু জুন 2024। এই নোটসগুলো তোমাদের প্রিপারেশন অবশ্যই বুস্ট করবে আর পরীক্ষায় ভালো রেজাল্ট করতে তোমাদের কিন্তু সাহায্য করবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো কুইকলি আমরা তোমাদের একটার পর একটা চাকরি বলে যাব, এত ডিটেলসে বলবো না, জাস্ট ইন্টিমেশন তোমাদের দিয়ে দেবো যে কি কি পোস্ট বেরিয়েছে, কতটা পোস্ট, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কি করে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, প্রথম বেরিয়েছে ফ্রম দ্য ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স, আইটিবিপি, আন্ডার দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ওনারা কনস্টেবল পায়োনিয়ার পোস্টে ওনারা কিন্তু রিক্রুটমেন্টের একটা বিজ্ঞপ্তি ওনারা বের করেছেন। পায়োনিয়ার বলতে এর মধ্যে থাকবে কি, কার্পেন্টার, প্লাম্বার, মেসন, ইলেকট্রিশিয়ান, এই পোস্টগুলোতে ওনারা কিন্তু কনস্টেবল পোস্টে ওনারা কিন্তু নিয়োগ করছেন। দেখো কি লিখেছে, ইন্ডো টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্স ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবল মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন্স to fill up vacancies for the post of Constable Pioneer Group C non-gazetted non-ministerial on temporary basis, likely to be permanent in ITBPF in pay scale level 3 in the pay matrix of rupees 21,700 থেকে কত 69,100 as per 7 CPC. Selected candidates will be liable to serve anywhere in India or abroad. তোমাদের কিন্তু ইন্ডিয়ার যে কোনো জায়গায় তোমাদের কিন্তু সার্ভ করতে হতে পারে। এগুলো মনে রাখবে তোমরা যারা ডিফেন্স বা পুলিশ লাইনে তোমরা যারা যেতে চাও। একসাথে 5টা চাকরি আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি যেগুলো বর্তমানে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করছে। তোমরা ত্রিপুরা থেকে এগুলো অ্যাপ্লাই করতে পারবে, ত্রিপুরা থেকে বসে তোমরা পরীক্ষা দিতে পারবে। আর অ্যাট সাম পয়েন্ট অফ টাইম ইউ ক্যান কাম টু ত্রিপুরা অ্যাকসেপ্ট ফিউ রিক্রুটমেন্ট, যেমন আইটিবিপি, এটাতে ত্রিপুরা আসার চান্স কম, কিন্তু তাও তোমরা অ্যাপ্লাই করতে পারো যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের জব, ত্রিপুরা থেকে আবেদন করতে তোমরা পারবে। ঠিক আছে, তো দেখে নাও কি কি পোস্ট আছে। কনস্টেবল কার্পেন্টার মেইলে টোটাল পোস্ট হচ্ছে 61, ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো তোমরা দেখে নাও। কনস্টেবল কার্পেন্টার ফিমেল টোটাল পোস্ট হচ্ছে 10টা। কনস্টেবল কার্পেন্টারে মেল প্লাস ফিমেল মিলিয়ে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 71, যার মধ্যে UR 36, SC 5টা, ST 2টো, OBC 12টা, EWS 16টা। তেমনিভাবে কনস্টেবল প্লাম্বার
প্লাম্বার পোস্টে মেলদের জন্য ভ্যাকেন্সি আছে 44টা, ফিমেলদের জন্য ভ্যাকেন্সি আছে 8টা। টোটাল মেল প্লাস ফিমেল মিলিয়ে কনস্টেবল প্লাম্বার পোস্টে ভ্যাকেন্সি হচ্ছে 52, 52। নেক্সট কনস্টেবল মেশনে মেল ভ্যাকেন্সিজ আছে 54, কনস্টেবল ফিমেলে ভ্যাকেন্সি আছে 10টা। টোটাল মেল প্লাস ফিমেল মিলিয়ে মেশন পোস্টে কনস্টেবলে ভ্যাকেন্সি আছে ইন দ্য আইটিবিপিএফ হচ্ছে 64, 64টা ভ্যাকেন্সি। নেক্সট হচ্ছে কনস্টেবল ইলেকট্রিশিয়ান, মেল ভ্যাকেন্সি আছে 14টা, ইলেকট্রিশিয়ান ফিমেল আছে 1টা। টোটাল ইলেকট্রিশিয়ান কনস্টেবল আইটিবিপিএফ এ ভ্যাকেন্সি আছে 15টা। মনে রাখবে এটার এখনো অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়নি, এটা শর্ট নোটিফিকেশন চলে এসছে কোথায়, এমপ্লয়মেন্ট যে নিউজ পেপারগুলো আছে ওইগুলোতে এসছে। সো এখান থেকে আমরা তোমাদের একটা ক্লিপ দেখিয়েছি, এটার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে 12ই আগস্ট 2024। আজকে হচ্ছে 6ই আগস্ট, আর 6 দিন পর থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে। সবার মাঝে ছড়িয়ে দাও। দেখো এটা টোটাল পোস্ট হচ্ছে 202 পোস্ট কনস্টেবল পোস্টের জন্য ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ ফোর্সে। ঠিক আছে, বয়স তোমাদের অবশ্যই হতে হবে 18 থেকে 23 বছর। আর যারা রিজার্ভ ক্যাটাগরি থেকে আছো তোমাদের জন্য এজ রিল্যাক্সেশন আছে ইন দ্য আপার এজ লিমিট। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমাদের শিক্ষার যোগ্যতা এখানে কি কি লাগবে, ম্যাট্রিকুলেশন আর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড বোর্ড অ্যান্ড 1 year সার্টিফিকেট কোর্স ফ্রম এ রিকগনাইজড ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ইন দ্য ট্রেড অফ এ মেসন অর কার্পেন্টার অর প্লাম্বার অর ইলেকট্রিশিয়ান। তোমাদের মাধ্যমিক পাস হতে হবে, প্লাস তোমাদের সার্টিফিকেট কোর্স লাগবে ফ্রম এনি আইটিআই থেকে তোমরা যারা মেসন, কার্পেন্টার, প্লাম্বার বা ইলেকট্রিশিয়ানের তোমরা করেছো, মানে কি বলবো, তোমরা যারা কোর্স করেছো তোমরা কিন্তু অবশ্যই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, মনে রাখবে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এটার 202টা পোস্টে 12ই আগস্ট 2024। কোন লিঙ্কে গিয়ে 12 তারিখ থেকে অ্যাপ্লাই করতে পারবে, লিঙ্কটা আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, প্লাস এই পিডিএফটা পড়ার লিঙ্কটাও নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ঠিক আছে, ম্যাক্সিমাম শেয়ার করবে ভিডিওটা, খুব গুরুত্বপূর্ণ কিছু চাকরির আপডেটস কিন্তু আমরা এই ভিডিওতে তোমাদের মাঝে শেয়ার করছি। রিমেম্বার দ্য ডেট 12ই আগস্ট 2024 থেকে তোমরা কিন্তু অনলাইনে কিন্তু ঘরে বসে ত্রিপুরায় বসে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে সেম ডিফেন্স ক্যাটাগরিতে ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে গ্রুপ সি সিভিলিয়ান রিক্রুটমেন্ট করা হচ্ছে 2024 সেশনের জন্য। টোটাল পোস্ট হচ্ছে 182টা, টোটাল পোস্ট হচ্ছে 182। বুঝতে পেরেছো? দেখো, ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ গ্রুপ সি সিভিলিয়ান পোস্ট ইন ইন্ডিয়ান এয়ারফোর্স, এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নং 01/2024 ফ্রম দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স। এখানে বিভিন্ন পোস্ট আছে, কিন্তু সবচেয়ে তোমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট এটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক আছে, হিন্দি টাইপিস্ট আছে, সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার আছে, বিভিন্ন এরকম পোস্ট আছে। তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, এলডিসি নিয়োগ করা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সে। ভারতীয় বায়ুসেনাতে লোয়ার ডিভিশন ক্লার্ক রিক্রুটমেন্টের কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। ঠিক আছে, এটার অনলাইন আবেদন কি করে করতে হবে, কবে থেকে শুরু হবে, সবকিছু আমরা তোমাদের বলে দিচ্ছি। দেখে রাখো ওনাদের যেই ভ্যাকেন্সিসগুলো কোন কোন অফিসের জন্য আছে, অ্যাড্রেস সহ ওনারা দিয়ে দিয়েছেন। যেমন এয়ারফোর্স স্টেশন শ্রীনগর, এটার জন্য এলডিসির ভ্যাকেন্সি একটা। তেমনিভাবে এয়ারফোর্স কমান্ডিং এয়ার অফিসার কমান্ডিং নিউ দিল্লির জন্য 4টে এলডিসির ভ্যাকেন্সি। তেমনিভাবে হরিয়ানা, জলন্ধর, পাঠানকোট, নিউ দিল্লি, ইউপি, ঠিক আছে, সবগুলো স্টেটের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সিস কিন্তু আছে। আমাদের দেখতে হবে মেইনলি তোমাদের যেটা ইন্টারেস্টেড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল প্লাস আসামেরও কিন্তু কিছু ভ্যাকেন্সি আছে, তাই তোমাদেরকে আমরা এই ভ্যাকেন্সিটার ব্যাপারে আপডেট আমরা দিয়ে দেই। ঠিক আছে, সো এখানে দেখে রাখো ব্যাঙ্গালোর, চেন্নাই, এই সমস্ত হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ, এগুলোতে কিন্তু এলডিসি কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্ক কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সে একসাথে কিন্তু রিক্রুটমেন্ট একটা বিজ্ঞপ্তি ওনারা কিন্তু বের করেছেন। ঠিক আছে, তেমনিভাবে দেখে রাখো হিন্দি টাইপিস্ট ওনারা নিচ্ছেন সেকেন্দ্রাবাদ দুটো এয়ারফোর্স স্টেশনের জন্য, যেখানে হিন্দি টাইপিস্টের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 1 + 1 = 2। ঠিক আছে, আচ্ছা, এইবার হচ্ছে হেডকোয়ার্টার মেনটেন্যান্স কমান্ডে যে এলডিসির ভ্যাকেন্সি আছে তোমরা ভালো করে দেখে রাখো। এখানে আছে নাগপুরের জন্য ভ্যাকেন্সি, কানপুর, তারপর এখানে ম্যাক্সিমাম যেমন চণ্ডীগড়ের ভ্যাকেন্সি আছে, তামিলনাড়ুর ভ্যাকেন্সি আছে, পুনের ভ্যাকেন্সি আছে, বুঝতে পেরেছো, নাসিক মহারাষ্ট্রের ভ্যাকেন্সি আছে। আর তারপরেই তোমরা এই 12 নাম্বারটাতে দেখো, মোবাইল বা ল্যাপটপ যেটাতেই দেখছো ফুল স্ক্রিন করে নাও। এই 12 নাম্বারটাতে এটাতে দেখো লোয়ার ডিভিশন ক্লার্কের ভ্যাকেন্সি বেরিয়েছে গুয়াহাটির জন্য। মনে রাখবে আসাম গুয়াহাটিতে যে এয়ারফোর্সের ইউনিট আছে, কি আছে, স্টেশন কমান্ডার 14 বেস রিপেয়ার ডিপো এয়ারফোর্স স্টেশন বোরঝার, গুয়াহাটি, আসাম,
মানে নিয়ার এয়ারপোর্ট। লোয়ার ডিভিশন ক্লার্কের ভ্যাকেন্সি বেরিয়েছে দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে। আরেকটা আসাম থেকে কোথায় বেরিয়েছে চলো আমরা খুঁজে দেখে নেই। এখানে প্রয়াগরাজ ইউপি, দেখো আরেকটা আমরা ভ্যাকেন্সি পেয়ে গেছি, এটা হচ্ছে হেডকোয়ার্টার ইস্টার্ন এয়ার কমান্ডেও কিন্তু ভ্যাকেন্সি আছে, যেমন স্টেশন কমান্ডার এয়ারফোর্স স্টেশন ব্যারাকপুর ওয়েস্ট বেঙ্গলের লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি নেবে 3টে পোস্টে। এয়ার অফিসার বা কমান্ডিং এয়ারফোর্স স্টেশন তেজপুর আসামে নেবে 4টে পোস্টে এলডিসি। এয়ার অফিসার কমান্ডিং এয়ারফোর্স স্টেশন ছাবুয়া আসামে নেবে 1টা পোস্টে। হাসিমারা ওয়েস্ট বেঙ্গলের স্টেশনের জন্য নেবে 1টা পোস্টে। গুয়াহাটি আসামের জন্য এয়ারফোর্স স্টেশনের জন্য 1টা পোস্টে এলডিসি নিয়োগ করবে ওনারা। বাগডোগরা ওয়েস্ট বেঙ্গলের জন্য ওনারা নিয়োগ করবে 3টে পোস্টে এলডিসি। আর আরেকটা আছে কি কুম্ভীর গ্রাম আসামে যে স্টেশন কমান্ডার এয়ারফোর্স স্টেশন আছে ওখানের জন্য 1টা হিন্দি টাইপিস্টে ওনারা কিন্তু রিক্রুটমেন্ট করবেন। সো তোমরা যারাই আবেদন করতে চাও ত্রিপুরা থেকে, আসামের জন্য পোস্ট আছে, ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু পোস্ট আছে, তোমরা সবাই কিন্তু এটা অ্যাপ্লাই কিন্তু করতে পারো ইফ ইউ ওয়ান্ট টু। ঠিক আছে, আচ্ছা দেখে রাখো আরও কিছু এখানে, যেমন আসামের আরও পোস্ট আছে। স্টেশন কমান্ডার এয়ারফোর্স স্টেশন মোহনবাড়ি আসাম এলডিসি 1টা পোস্ট, মোহনবাড়ি আসামের জন্য এলডিসি 1টা পোস্ট। হিন্দি টাইপিস্ট আছে আসামের জন্য 1টা পোস্ট, এমনিভাবে ওয়েস্ট বেঙ্গলের জন্য এলডিসি 1টা। তারপর ঝাড়খণ্ড আছে, এখানে মেঘালয় আছে, মেঘালয়ের জন্য এখানে কমান্ডিং অফিসার হেডকোয়ার্টার ইস্টার্ন এয়ার কমান্ড ইউনিট এয়ারফোর্স শিলং মেঘালয়ের জন্য এলডিসির ভ্যাকেন্সি আছে তোমাদের 2টো। ঠিক আছে, তেমনিভাবে তোমরা কিন্তু এইভাবেই কিন্তু তোমাদের এগুলো বেছে বেছে নিতে হবে যে কোন কোন ভ্যাকেন্সিগুলো তোমাদের জন্য সুইটেবল। ঠিক আছে, সো অবশ্যই দেখে রাখো এখানে 18 থেকে 25 বছর পর্যন্ত তোমাদের বয়স হতে হবে। আর এলডিসি তোমরা অবশ্যই জানো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি কি লাগবে, 12th ক্লাস তোমাদের পাস হতে হবে, মানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। অবশ্যই তোমাদের কম্পিউটারে ইংলিশ ওয়ার্ড টাইপ করা জানা থাকতে হবে 35 ওয়ার্ডস পার মিনিট। ঠিক আছে, 35 ওয়ার্ডস পার মিনিটে তোমাদের টাইপিং টেস্ট কিন্তু এখানে অবশ্যই কিন্তু হবে। আর এখানে তোমাদের মোড অফ সিলেকশন দেখে রাখো, অল অ্যাপ্লিকেশনস দ্যাট উইল বি রিসিভড উইল বি scrutinized in terms of age limit, minimum qualification, documents and certificates. Thereafter eligible candidates will be issued call letters for written test. রিটেন টেস্ট হবে এলডিসির জন্য। তোমরা যারা অ্যাপ্লাই করবে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে। ঠিক আছে, তারপর কিন্তু তোমাদের ফিজিক্যাল প্র্যাকটিক্যাল টেস্ট হবে, এখানে তোমাদের একটা টাইপিং টেস্ট হবে, একটা লিখিত পরীক্ষা। টাইপিং টেস্টের পরেই তোমরা কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্ক হিসেবে ইন্ডিয়ান এয়ারফোর্সের আন্ডারে, আসাম প্লাস ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন এয়ারফোর্স স্টেশনের আন্ডারে বা কমান্ডিং ইউনিটের আন্ডারে তোমাদের কিন্তু পোস্টিং হতে পারে। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। মনে রাখবে এই পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস এটা মনে রাখবে তোমাদের কি করে আবেদন করতে হবে। তোমরা দেখে রাখো হাউ টু অ্যাপ্লাই। এলিজিবল ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই টু এনি ওয়ান অফ দ্য অ্যাবাভ এয়ারফোর্স স্টেশন অফ দেয়ার চয়েস সাবজেক্ট টু দ্য ভ্যাকেন্সিস অ্যান্ড কোয়ালিফিকেশন। যেটাই তোমাদের ইচ্ছা ওই ভ্যাকেন্সির হিসাবে তোমরা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, উইদিন 30 ডেজ তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। যে মানে মেনে রাখো যে আপ টু 31 জুলাই পর্যন্ত লাস্ট ডেট আছে এটা অ্যাপ্লাই করার। ঠিক আছে, সমস্ত ডকুমেন্টস তোমাদের পাঠাতে হবে। আর যা যা ডিটেলস তোমাদের পাঠাতে হবে আমরা এই পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখি। তোমাদের এটা কিন্তু অফলাইন অ্যাপ্লাই করতে হবে মোস্ট প্রবাবলি। ঠিক আছে, সো এই পিডিএফটার একদম লাস্ট পেজে দেখবে কিছু ইনস্ট্রাকশনস দেওয়া আছে, ওইগুলো তোমরা একটু পড়ে নিও। ঠিক আছে, ফর ডিটেলস প্লিজ ক্লিক অন দ্য লিঙ্ক অফ দ্য পিডিএফ দ্যাট ইউ হ্যাভ গিভেন ইন দ্য ডেসক্রিপশন বক্স অফ দ্য ভিডিও বিলো। ঠিক আছে, 18 থেকে 25 বছর আর এসটি এসসি ওবিসি এক্স সার্ভিসম্যান তোমাদের জন্য কিন্তু এজ রিল্যাক্সেশন কিন্তু আছে। সমস্ত ডিটেলস পড়ার জন্য নিচের দেওয়া পিডিএফ ডাউনলোড করার লিঙ্কটাতে ক্লিক করে তোমরা ডাউনলোড করে পড়ে বা প্রিন্ট আউট করে নিয়ে তোমরা পড়তে পারো। ঠিক আছে, সবার মাঝে ভিডিওটা ছড়িয়ে দাও। আমরা আরও চাকরি কিছু তোমাদের বলে দিচ্ছি যেগুলো বর্তমানে ডিফেন্স সেক্টরে ত্রিপুরা থেকে তোমরা আবেদন করতে পারবে। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান আর্মি। ঠিক আছে, ইন্ডিয়ান আর্মিতে এসএসসি টেকনিক্যাল এন্ট্রি 2024-এর জন্য ওনারা 381টা পোস্টের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি ওনারা কিন্তু বের করেছেন। দেখো, Indian Army 64th Short Service Commission Tech Men April 2025 and 35th Short Service Commission Tech Women course April 2025, including widows of defense personnel for tech and non-tech non-UPSC. Indian Army থেকে কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে। দেখো, applications are invited from eligible unmarried male and unmarried female engineering graduates and also from widows of Indian Armed Forces defense personnel who died in harness for grant of short service commission in the Indian Army. Course will commence in April 2025 at Pre-Commissioning Training Academy. বয়সের ক্রাইটেরিয়া দেখে রাখো, এখানে কিন্তু টেকনিক্যাল অফিসার পোস্টে তোমরা যারা ইঞ্জিনিয়ারিং করেছো, ইঞ্জিনিয়ারিংয়ে বিভিন্ন ব্রাঞ্চেসে তোমাদের যারা ডিগ্রি আছে যেমন সিভিল ইলেকট্রিক্যাল এই সমস্ত ব্রাঞ্চে তোমাদের জন্য কিন্তু এটা সুবর্ণ সুযোগ। আমরা জাস্ট তোমাদের একটা ইন্টিমেশন দিয়ে দিচ্ছি। মনে রাখবে এসএসসি টেক, ঠিক আছে, মেন আর ওমেনদের জন্য 20 থেকে 27 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এজ রিল্যাক্সেশন অ্যাভেলেবেল আছে। আর উইডোস অফ ইন্ডিয়ান আর্ম ফোর্সেস ডিফেন্স পার্সোনাল হু ডাইড ইন হার্নেস অনলি
তোমাদের জন্য আপ টু 35 ইয়ার্স পর্যন্ত বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এটার অনলাইন আবেদন কিন্তু শুরু হয়ে গেছে ফ্রম 16th জুলাই 2024। লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 14th আগস্ট 2024। অবশ্যই তোমাদের কিন্তু ভুললে হবে না। দেখো ডিটেল ভ্যাকেন্সিটা দেখে রাখো। এসএসসি টেকনিক্যাল এন্ট্রি মেন ভ্যাকেন্সি আছে 350, এসএসসি টেকনিক্যাল এন্ট্রি ওমেন ভ্যাকেন্সি আছে 29, এসএসসি ওমেন টেক আছে একটা, এসএসসি ওমেন নন টেক আছে একটা। ঠিক আছে, এগুলো হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির, তোমরা ডিটেলসটা পড়ে নিলেই তোমরা বুঝতে পারবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের অবশ্যই কিন্তু ক্যান্ডিডেটস হু হ্যাভ পাসড আ রিকুইজাইট ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স অর ইন দ্য ফাইনাল ইয়ার অফ দ্য ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স আর এলিজিবল টু অ্যাপ্লাই। তোমাদের অবশ্যই কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাস করা থাকতে হবে। বিটেক তোমাদের ইন দ্য রিকোয়ার্ড ফিল্ড তোমাদের কিন্তু পাস করা থাকতে হবে। টোটাল পোস্ট হচ্ছে 381। ত্রিপুরা থেকে বসেই তোমরা আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে, প্লাস ত্রিপুরা থেকে বসেই তোমরা কিন্তু সমস্ত প্রসেস কিন্তু কমপ্লিট করতে পারবে। এই পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লিকেশন করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা সাইন আপ করে এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে নাও। ঠিক আছে, ডেসক্রিপশন বক্সটা দেখো, টাইটেলটা ক্লিক করে দেবে, কতগুলো লেখা আসে, ওটাই হচ্ছে ডেসক্রিপশন বক্স। ওখানে সমস্ত লিঙ্ক দেওয়া আছে, তোমরা যাদের যেটা দরকার ওই লিঙ্কটা ক্লিক করে তোমরা এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দাও। দেরি করবে না, আর ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিও। ঠিক আছে, আচ্ছা এবার আরেকটা ভ্যাকেন্সি এটাও বেরিয়েছে ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স থেকে, আনাদা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ওনারা আবারও কনস্টেবল বা ট্রেডসম্যান রিক্রুটমেন্ট করছেন টেইলার অ্যান্ড কবলার পোস্টের জন্য। এটাও একটা সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভিস, গ্রুপ সি, নন গেজেটেড, নন মিনিস্ট্রিয়াল, অন টেম্পোরারি বেসিস, যেটা মানে অবশ্যই পার্মানেন্ট হয়ে যাবে আন্ডার দ্য ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স। ঠিক আছে, অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি চলছে, 20 জুলাই থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। এটা আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 18ই আগস্ট 2024। অনলাইন মোডে তোমরা ত্রিপুরাতে বসেই অ্যাপ্লাই করতে পারবে, তাই আমরা তোমাদের এটা জানিয়ে দিলাম। পোস্ট দেখে রাখো, কনস্টেবল টেইলারের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 18টা, পুরুষদের জন্য ভ্যাকেন্সি হচ্ছে 16টা, ফিমেলদের জন্য ভ্যাকেন্সি 2টো। কনস্টেবল কবলার পোস্টে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 33টা, পুরুষদের জন্য ভ্যাকেন্সি আছে 28, ফিমেলদের জন্য ভ্যাকেন্সি আছে 5টা। ঠিক আছে, তো এডুকেশনাল কোয়ালিফিকেশন বয়সের ক্রাইটেরিয়াটা দেখে রাখো, 18 থেকে 23 বছর পর্যন্ত তোমাদের বয়স হতে হবে। আর অবশ্যই আপার এজ লিমিটে রিল্যাক্সেশন আছে ফর রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস। আর এডুকেশনাল কোয়ালিফিকেশন মিনিমাম তোমাদের 10th ক্লাস বা মাধ্যমিক পাস হতে হবে। 2 ইয়ার্স তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন দ্য রিলেভেন্ট ট্রেড, বা যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকে তোমাদের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে ইন ইন টেইলারিং বা অ্যাজ কবলার। ঠিক আছে, বা তোমাদের 2 ইয়ার্স ডিপ্লোমা ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ইন টেইলারিং অর কবলার, তোমাদের কিন্তু কবলার সার্টিফিকেট কোর্স কিন্তু তোমাদের কিন্তু লাগবে। ঠিক আছে, এটাও পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আমরা কুইকলি একটা স্ন্যাপশট দিয়ে দিচ্ছি, প্লাস অনলাইন অ্যাপ্লিকেশন করার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। যাদেরই যেটা দরকার তোমরা লিঙ্কটা ক্লিক করে কিন্তু এক্ষুনি অ্যাপ্লাই করে নিও। আর ভিডিওটা ম্যাক্সিমাম তোমরা শেয়ার করে দেবে তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, যারাই চাকরি করছে সবাই যাতে গুরুত্বপূর্ণ 5টা চাকরির আপডেট থ্রু আওয়ার ভিডিও যাতে পেতে পারে। ঠিক আছে, নেক্সট আবারও ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্স থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে। কি পোস্টে? কনস্টেবল পোস্টে বা ট্রেডসম্যান পোস্টে বারবার, সাফাই কর্মচারী আর গার্ডেনার। টোটাল হচ্ছে 143টা পোস্ট। টোটাল হচ্ছে 143টা পোস্টে ওনারা আবার আরেকটা রিক্রুটমেন্ট করছেন। এর সবগুলো কিন্তু আলাদা আলাদাভাবে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আমরা আলাদা করে লিঙ্ক দিয়ে রেখেছি বোথ পিডিএফ ডাউনলোড করার প্লাস অনলাইন অ্যাপ্লাই করার। দেখে রাখো, রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল অর ট্রেডসম্যান বারবার, সাফাই কর্মচারী অ্যান্ড গার্ডেনার 2024। Online applications are invited from eligible male and female Indian citizens possessing educational qualification and age as prescribed for filling up following vacancies for the post of constable or tradesman, barber, safai karmachari and gardener, general central service, group C, non gazetted। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 28শে জুলাই 2024 থেকে, আর এটা অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 26 আগস্ট 2024। এটাও তোমরা ত্রিপুরাতে বসেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ডিটেল ভ্যাকেন্সিটা দেখে নাও। কনস্টেবল বারবার টোটাল ভ্যাকেন্সি 5টা, পুরুষদের জন্য 4টে, মহিলাদের জন্য একটা। কনস্টেবল সাফাই কর্মচারী টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 101, পুরুষদের জন্য 86 ভ্যাকেন্সিস, মহিলাদের জন্য 15টা ভ্যাকেন্সিস। কনস্টেবল গার্ডেনারের জন্য টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 37টা, পুরুষদের জন্য 32টা, ফিমেলদের জন্য 5টা ভ্যাকেন্সি। কি এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে দেখে নাও। কনস্টেবল বারবার অ্যান্ড সাফাই কর্মচারী পোস্টের জন্য বয়স অবশ্যই তোমাদের 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে, আর অবশ্যই তোমাদের মাধ্যমিক পাস করা থাকতে হবে। আর তোমাদের কি করতে হবে দেখো, ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু পাস এ প্র্যাকটিক্যাল ডিপার্টমেন্টাল টেস্ট ইন দ্য প্রফেশন। বারবার প্লাস সাফাই কর্মচারী পোস্টের জন্য তোমরা যারা অ্যাপ্লাই করছো শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই তোমাদের হবে। তারপর তোমাদের রিলেটেড ফিল্ডে একটা টেস্ট নেওয়া হবে,
ফর গেটিং সিলেক্টেড। 18 থেকে 25 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে, আর অবশ্যই এজ রিল্যাক্সেশন আছে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নর্মস। ঠিক আছে, নেক্সট হচ্ছে কনস্টেবল গার্ডেনার পোস্টে অ্যাপ্লাই করতে তোমাদের অবশ্যই 18 থেকে 23 বছরের মধ্যে বয়স হতে হবে, আর মাধ্যমিক পাস করা থাকতে হবে, আর 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন রেসপেক্টিভ ট্রেড ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট বা এস্টাবলিশমেন্ট, বা তোমাদের 1 ইয়ার সার্টিফিকেট থাকতে হবে যে কোনো আইটিআই থেকে উইথ অ্যাটলিস্ট 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন দ্য ট্রেড, বা তোমার যাদের 2 ইয়ার্স ডিপ্লোমা ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ইন গার্ডেনিং ট্রেড যাদের আছে অবশ্যই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। 18 থেকে 23 বছর হচ্ছে জেনারেল ক্যাটাগরিদের জন্য, রিজার্ভ ক্যাটাগরিদের জন্য কিন্তু এখানে কিন্তু তোমাদের আপার এজ লিমিটে কিন্তু রিল্যাক্সেশন আছে। ঠিক আছে, সেটা অবশ্যই অ্যাপ্লাই করো। রিমেম্বার দ্য লাস্ট ডে 26 আগস্ট 2024। অনলাইনে ঘরে বসেই তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এটাও পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লিকেশন করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। লিঙ্কটা ক্লিক করে তোমার যাদেরই যেটা দরকার তোমরা পিডিএফটা আইদার পড়তে পারো বা অনলাইন অ্যাপ্লিকেশনটা তোমরা করে নিতে পারো। ঠিক আছে, সো এই ছিল যা যা ডিফেন্স রিলেটেড চাকরি যা যা বর্তমানে অ্যাক্টিভ আছে যেগুলো তোমরা ত্রিপুরা থেকে আবেদন করতে পারবে, বা তোমাদের ত্রিপুরা স্টুডেন্টদের জন্য যেগুলো ভালো হবে 7th পে কমিশনে যেগুলো ভালো বেতনের চাকরি, ইনক্লুডিং ইন্ডিয়ান এয়ারফোর্সের যে এলডিসির ভ্যাকেন্সিটা বললাম, আসাম প্লাস ওয়েস্ট বেঙ্গলে পোস্টিং, অবশ্যই তোমরা কিন্তু এগুলো অ্যাপ্লাই করো। ঠিক আছে, আর ম্যাক্সিমাম শেয়ার করে দিও ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধব ফ্রেন্ডসের সবাইকে এই গুরুত্বপূর্ণ 5টা চাকরির আপডেট জানার তোমরা সুযোগ করে দিও। ঠিক আছে, চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়া। তোমার যদি টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা নবোদয় বিদ্যালয় সমিতি, এসএসসি, সিজিএল, সিএচএসএল, এমটিএস, রেলওয়ে, এনটিপিসি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, গ্রুপ ডি, এসএসসি স্টেনোগ্রাফার, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, সফটওয়্যার, টিআরএলএম, জেআরবিটি টু ডেন্টাল কলেজ, তারপর তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সের এলডিসির এক্সাম সহ বিভিন্ন পরীক্ষা, ট্রাইবাল ওয়েলফেয়ারের পরীক্ষা, সমস্ত কিছু আমাদের কাছে আছে ফুল সিলেবাস কমপ্লিট নোটস। সো এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সমস্ত চাকরির আপডেট, চাকরির পরীক্ষা সংক্রান্ত ত্রিপুরার সমস্ত আপডেট তোমরা একই প্ল্যাটফর্মে পেয়ে যাবে। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তোমাদের ছিল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানেও জয়েন করে রাখলে তোমরা সমস্ত আপডেট ওখান থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।